আমাদের শার্শা থানায় সাবেক দলের বড় লিডার ছিলেন। তো কোনো এক সময় ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। কোন দিক দিয়ে? আমি তখন মাদ্রাসায় পড়তাম, উনি মাদ্রাসার সভাপতি হলেন। ভালো, এমনকি এমনও হয়েছে যে বাংলাদেশ ভারতের বিশিষ্ট ব্যবসায়ীদের নিয়ে প্রোগ্রাম হয়েছে, সেই প্রোগ্রাম উপস্থাপনার জন্য আমাকে হায়ার করে নিয়ে গিয়েছে। এতটা ভালোবাসতেন আমাকে। তো একটা কারণ, উনি আমাকে প্রচন্ড অপছন্দ করা শুরু করলেন এবং আমার মাহফিলগুলো বেনাপোলে অনুমতি দিতে প্রশাসনকে নিষেধ করে দিয়েছিলেন। কোনো অনুমতিই পেতাম না। কি কারণ? এই 26শে মার্চ একদিন প্রচন্ড পরিমাণে এরকম গান বাজতেছে, একদম মুড়া ধোড়া প্রেমের গান বাজতেছে মাইকে সব। এর আগে কোরআন তেলাওয়াত চলেছে। তা আমি খালি ফোন দিয়ে বলেছি, চাচা গানগুলো বাদ দিয়ে কোরআন তেলাওয়াত চালালে হয় না? এমন বিশ্রী ভাষায় আমাকে গালি দিয়েছিলেন সেই দিন। এত ভালোবাসার মানুষ। তারপর থেকে আমাকে কোনোদিন উনি আর সহ্য করতে পারতেন না। আমার মাহফিলের সব অনুমতি শার্শা থানায় ক্যান্সেল করেছিলেন। কয়েক বছর কোনো ওয়াজ আমি করতে পারতাম না। আপনি কি বুঝলেন? 5 ওয়াক্ত নামাজি হাজী সাহেব মানুষ, মসজিদের দায়িত্বশীল, মাদ্রাসার দায়িত্বশীল, কিন্তু রাজনৈতিক বিষয়টা আমাদের দেশে এত বেশি সেন্সিটিভ। এদেশে সবাই মেনে নিতে চাই, কিন্তু রাজনৈতিক ভাবে যেই ভুলগুলো করে, এই ভুলগুলো যদি কোনো আলেম ধরিয়ে দেয় কেউ মানতে চায় না, বরং সেই আলেমের বিরুদ্ধেই খেপে ওঠা হয়। কিন্তু গোটা জাতি জানে যে শহীদদের রুহের মাগফিরাতের অনুষ্ঠানে গান গাওয়া ঠিক না, এটা তারাও জানে। কিন্তু কেন করে? রাজনৈতিক স্বার্থে। এটা বললে তখন আমাদেরকে বিভিন্ন নামে চিত্রায়িত করা হয়। রাগ করতেছেন মনে হয় আপনারা? রাগ করেন। চরম বাস্তবতা, এটা চরম বাস্তবতা। প্রিয় ভাইয়ের আমার, আমরা আবার একটু আগের কথার দিকে আসি। তাইলে আগে পরীক্ষা, তারপরে ভুলে গেছে, আগে পরীক্ষা তারপরে পুরস্কার। 26শে মার্চ কি দিবস? এটা বাংলাদেশের মানুষ একটু বাংলাদেশটা একটু মুখস্থ করে বলেন। 26শে মার্চ কি দিবস? মাশাআল্লাহ। 21শে ফেব্রুয়ারি কি দিবস? 16ই ডিসেম্বর কি দিবস? এই দিবসগুলোতে আমাদের দেশে মাইক বাজে না? মাইক বাজে একেবারে বাজারে ঘরে, এরকম মাইক বাজে না? আহা কি ডিজিটাল আমরা। ওই মাইক গুলো বাজানো শুরু হয় সর্বপ্রথম কোরআন তেলাওয়াত দিয়ে। কথা কি ঠিক? কোরআন তেলাওয়াত একেবারে মুহুর্মুহু সুন্দর সুর হয়ে প্রত্যেকের কানে কানে পৌঁছে যায়। 2-3 ঘন্টা কোরআন তেলাওয়াত হওয়ার পরে হঠাৎ করে হিন্দি গান বাজা শুরু করে। কথা বলে না? কথা ঠিক? 4-5-10 ঘন্টা ধরে হিন্দি গান বাজলো, বাংলা গান বাজলো, মিউজিক বাজলো। বাজার পরে এবার হঠাৎ করে অনুষ্ঠান শুরু হলো। অনুষ্ঠান বিজয় দিবস, অনুষ্ঠান স্বাধীনতা দিবস, অনুষ্ঠান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কিন্তু দিবসের নামে দুয়া যতটুকু না হলো, তার চাইতে অমুক দলকে গালি গালাজে একেবারে মঞ্চে ভরে গেল। এরপরে কাঙালি ভোজের নামে খিচুড়ি নিয়ে মারামারি লাগাই দিল। আচ্ছা, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, যদি রাগ না করেন, করব। আপনার মা অথবা বাবা মারা গিয়েছে, আমি বুজুর্গ মানুষ, 2 লাখ টাকা দিয়ে বললাম যে আপনার বাবার নামে একটা অনুষ্ঠান করা লাগবে, তা 9 ঘন্টা গান বাজান লাগবে, তারপরে আমি যে দোয়া করে দেবো। 9 ঘন্টা বাপ মার দোয়া অনুষ্ঠানে গান বাজিয়ে তারপর দোয়া করতে রাজি আছেন কিনা? কিনা হাত তোলেন দিন দেখি। হ্যাঁ, কেউ নেই, একজনও নেই। তা আপনারাই তো যাবেন কদিন পরে, যে তো গান বাজিয়ে আপনারাই বক্তব্য দেবেন। তো তার মানে আপনি নিজেরটা বুঝেন, পরেরটা বুঝেন না। নিজের বাপমার দোয়া অনুষ্ঠান ঠিকই আপনি আলেম ওলামা ডেকে নিয়ে যান, কোরআন তেলাওয়াত করেন, দোয়া দুরূদ করেন, এরপরে সুন্দর একটা আয়োজন করেন। কিন্তু তাদের জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে লাল সবুজের পতাকার বাংলাদেশ পেলেন, তাদের এই দিবসগুলোতে আপনি গান বাজালেন ঘন্টার পর ঘন্টা। তারপরে রাজনৈতিক অভিলাষ পূরণ করে খিচুড়ি দেওয়ার মাধ্যমে আপনি প্রমাণ করলেন আপনি মূলত তাদেরকে ভালোবাসেননি, বরং মৃত শহীদদেরকে নিয়ে আপনি রাজনীতি করেছেন। আপনি রাজনীতি করেছেন। একজন মারা গিয়েছেন, তার নামটা করা উচিত হবে না,